আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, মনারের যতগুলো আপডেট আছে সবগুলো আপডেটই কিন্তু আমরা একটা পোস্টের মাধ্যমে সকল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও আমরা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম। এই ভিডিওর মধ্যে যখন টেস্টনেটটা লাইভ হয়, তখন কিন্তু আমরা এই পোস্টের মধ্যে যত কিছু আসছিল এই পোস্টের মধ্যে বুঝাইয়া দিছি। বাট এখন আপনাদের মাঝে যেই আপডেটটা দিব, এই আপডেটে আ এই জায়গায় থাকতেছে ডিপ্লয় করা, দেন এরপর সোয়াইপ করা, দেন এরপর স্টেকিং করা, এরপর ২ টা এনএফটি আসছে, একটা অলরেডি এন্ড হয়ে গেছে, আরেকটা ক্লাইম করে নেওয়া। এরপর আপনার নেম ক্লাইম করা, এরপরে যে থেকে এনএফটি ক্লাইম করা, বোর্ড দেওয়া, হোয়াইট লিস্ট জয়েন করা। সো এইগুলা যদি আপনি টাস্ক কমপ্লিট করেন প্লাস ডেইলি আপনার প্রত্যেক উইকে, প্রত্যেক সপ্তাহে যদি আপনি ১০ থেকে ২০ টার মতো আপনি এই জাতীয় ট্রান্সেকশন করতে পারেন এই সোয়াইপের এই জায়গা থেকে, তাহলে পরবর্তী অ্যালোকেশনের সময় আপনি ভালো একটা অ্যালোকেশন জেনারেট করে নিতে পারবেন। আর আপনার এলিজিবল এর জন্য মাস্ট বি আপনাকে এনএফটি গুলা ক্লাইম করতে হবে। কারণ এনএফটি ক্লাইম ছাড়া কিন্তু আপনার পরবর্তীতে এলিজিবল আপনি নাও হতে পারেন। যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব। আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আগের প্রিভিয়াস যে ভিডিওটা, ওই ভিডিওটা দেইখা নিবেন। ওই ভিডিওতে আরপিসি অ্যাড এবং ফসেট কিভাবে নিবেন সেই সমস্ত বিষয় দেখে দেওয়া হইছে। এছাড়াও এই পোস্টের মধ্যে ৫ টা লিঙ্ক দেওয়া আছে। এইগুলোর মধ্যে আপনি চাইলে ফসেট গুলা নিতে পারেন। আর এই পোস্টটা আমাদের চ্যানেলের পিন পোস্টে পেয়ে যাবেন। পিন পোস্টটা ফলো করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসা হবে এবং কি এই ভিডিওর ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কেই এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। সো ফার্স্ট অফ অল আপনার কাজটা হচ্ছে এই জায়গা থেকে ৫ টা থেকে যেকোনো একটার মধ্যে থেকে আপনি ফসেট গুলা ক্লাইম করে নিবেন। তবে হ্যাঁ, হয়তোবা উপরেরটা না হতে পারে ১ নাম্বারটা, বাট OKX এর যেটা আছে ২ নাম্বার, এইটা থেকে আপনার মাস্ট বি ফসেট ক্লাইম করতে পারবেন। প্রত্যেকটা ফসেটের বিনিময়ে 0.5 ফসেট আপনি পাবেন। 0.5 মুন। তবে এর জন্য আপনার OKX ব্যালেন্সে যেকোনো টোকেনের $10 আপনাকে সমপরিমাণ হোল্ড করে রেখে দিতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি OKX এ নিতে পারবেন। আর OKX বাংলাদেশ থেকে খোলা যায় না। এর জন্য আপনি VPN ইউজ করবেন প্লাস আপনি আপনার MetaMask অ্যাড্রেসটা দিয়ে OKX অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। দেন এরপর ফসেটটা ক্লাইম করে নেবেন। দেন এরপর আসেন ডিপ্লয় অপশন। সো আমরা এটা থেকে ডিপ্লয় করে নিব। ফার্স্ট অফ অল ডিপ্লয় লিঙ্কটা কপি করে নিলাম। দেন ভিউয়ার্স, আপনি এই ডিপ্লয় লিঙ্কটা আপনি যেই ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, ওই ব্রাউজারে পেস্ট করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। কানেক্ট করানোর পর একটু নিচের দিকে আসবেন। আসার পরে যা থেকে ডিপ্লয় বাটনে একটা ক্লিক করে দিবেন। এর জন্য আপনার কিছু পরিমাণে ফি যাবে। সো আমরা ডিপ্লয় ক্লিক করে দিলাম। এরপর ডিপ্লয়িং হতে থাকবে। আপনার মেটামাক্স একটা কনফার্মেশন যাবে। আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন। সো এগেইন ডিপ্লয় ক্লিক করে দেই। এই যে দেখতে পারতেছেন আচ্ছা, মোনাডের সার্ভার কিন্তু প্রচুর জ্যাম, কারণ হিউজ পরিমাণ ইউজার তাদের টেস্টনেটটাতে কিন্তু কাজ করতেছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জায়গায় মিস করবেন না। 0.0078 এর মতো মুন টোকেন আমাদের ফি যাবে। আর যাই হোক, আমরা এই যাতে কনফার্মে ক্লিক করে দিই। দেন কনফার্মে যখন ক্লিক করে দিবেন, এরপরে এই জায়গা থেকে ডিপ্লয়িংটা স্টার্ট হয়ে যাবে। যখন আপনার ডিপ্লয়টা হয়ে যাবে তখন এই জায়গায় কনগ্রাচুলেশন লেখা চলে আসবে। আর কনগ্রাচুলেশন লেখা চলে আসা মানেই আপনার ডিপ্লয়িংটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন লেখা চলে আসছে। আচ্ছা, এরপরে সেকেন্ড টাস্ক। আচ্ছা, তো আমাদের ডিপ্লয়ের কাজ শেষ হয়ে গেল। এখন আসেন সোয়াইপ। এই জায়গায় আমরা ৩ টা সোয়াইপের লিঙ্ক দিয়ে রাখছি। আর সোয়াইপ আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে, কারণ সোয়াইপের মাধ্যমে কিন্তু আপনার ট্রান্সেকশন গুলা বাড়বে। সো ফার্স্ট অফ অল আমরা ইউনিসোয়াইপে কিভাবে সোয়াইপ গুলা করবেন, আমরা এই লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজারে গিয়ে পেস্ট করতেছি। আচ্ছা, তো ইউনিসোয়াইপের লিঙ্কটা আপনারা মেসেজ ব্রাউজারে যখন পেস্ট করবেন, পেস্ট করার পরে এই জায়গা থেকে আপনারা কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। আপনাদের যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, আপনি নিচে চলে আসবেন। এই জায়গা থেকে আপনি ফসেটটা নেওয়ার জন্য ট্রাই করবেন যে আপনার ফসেট দেয় কিনা। এই জায়গা থেকে শুধু তাদেরকেই ফসেট দিবে যাদের অ্যাক্টিভ ওয়ালেট আছে। আচ্ছা, যাই হোক, এই জায়গা থেকে আমি ট্রাই করলাম, বাট রিক্যাপচা ট্রাইং লো এইরকম আসতেছে। এগেইন আপনাকে ২ ঘন্টা পর ট্রাই করতে বলতেছে। সার্ভার মোনাডের ফসেটের যতগুলো আছে সবগুলো হচ্ছে সার্ভারে প্রচুর জ্যাম। এখন আমাদের মেইন টাস্ক আমরা আসছি ইউনিসোয়াইপ থেকে সোয়াইপ করার জন্য। সোয়াইপ করার জন্য এই যে ভিউ অন ইউনিসোয়াইপ দেখতে পারতেছেন। এই ভিউ অন ইউনিসোয়াইপে ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে আলাদা একটা পেজে নিয়ে আসা হবে সোয়াইপের পেজে। আপনারা সিম্পল ভাবে উপরে এই জায়গা থেকে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট টোকেনে ক্লিক করে দিবেন। সিলেক্ট টোকেনে ক্লিক করে দেওয়ার পর আপনি এই জায়গা থেকে মনারটা সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু হবে না, ট্রানজাকশন করতে পারবেন না। হুম? সিলেক্ট টোকেনে ক্লিক করে দিলাম। দেন এই জায়গা থেকে সার্চ বারে ক্লিক করব মোনাট। আচ্ছা, মোনাট। আবার ডি লেখা উঠে নাই, আল্লাহ! অনেক প্যারা ভাই।
এই যে মোনারটা যাতে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর মোনারটা উপরে দিবেন, নিচে রাখবেন হচ্ছে গিয়ে আপনার ডাব্লিউ ইথিরিয়ামটাই রাখলাম আমি। আচ্ছা, তো এই জায়গায় আমরা সোয়াইপ করব 0.01 0.01 মোনাট। এই জায়গা থেকে আমাদের দেখাচ্ছে কিন্তু মোনাটস এই টোকেনটা নাই। আমাদেরকে যে কাজটা করতে হবে টেস্টনেট করে নিতে হবে। এটা টেস্টনেট না করলে কিন্তু হবে না। আচ্ছা, এই জায়গা থেকে আপনার অটোমেটিক্যালি টেস্টনেট সিলেক্ট হবে কখন? এখন আমরা এই জায়গা থেকে ব্যাক প্রেস করে আগের পেজে আসি। অটোমেটিক টেস্টনেটটা সিলেক্ট করতে হবে। এর জন্য আগের পেজটাতে আমরা এইগেন চলে আসবো। এই পেজটাতে আসার পর এইগেন আমরা ভিউ অন ইউনিসওয়াপে ক্লিক করব। দেখি উপরেরটায় ক্লিক করেছিলাম, এখন সেকেন্ডটায় ক্লিক করে দেখি ভাই মোনার টেস্টনেটের সার্ভারগুলো প্রচুর সমস্যা করতেছে। অনেকে ফসেট পাচ্ছে না। অনেকেই ফসেট ক্লাইম করে আপনার সোয়াইপ করতেছে। এর জন্য হয়তোবা সমস্যা করতে পারে। এইদিন আমাদের টেস্টনেটের পেজটাতে নিয়ে আসা হইতেছে না। আচ্ছা, সমস্যা নাই। আমরা আরো আমাদের এক্সট্রা সোয়াইপের লিঙ্ক দেওয়া আছে। এই যে আমরা সেকেন্ডটাতে কাজ করব, যেহেতু এটাতে কাজ করে নাই। আমরা জাস্ট আমাদের ট্রানজাকশন করলেই হইলো। দেন এরপর মিন সোয়াইপ দেখতে পারতেছেন। এই লিঙ্কটা এবার আমরা কপি করে নিব। এই যে সেকেন্ডটা মিন সোয়াইপ লিঙ্কটা আমরা কপি করে নিলাম। দেন এরপর লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। জাস্ট আপনি টার্মস এন্ড ট্রানজাকশন কনফার্ম করে দেওয়ার পর আপনার মেটামাক্স একটা ভেরিফিকেশন কনফার্মেশন যাবে। আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশন দিয়ে দেওয়ার পর আপনার এইরকম ইন্টারফেস আসবে। এই জায়গা থেকে আপনাকে মিন করতে হবে। টোটাল এই জায়গা থেকে 5টা টোকেনের মতো দেওয়া আছে। এইগুলো আপনি মিন করবেন। আর যত মিন করবেন তত কিন্তু আপনার ট্রানজাকশন গুলো হচ্ছে। দেখেন এই জায়গায় 5টা দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করবো। জাস্ট সিলেক্ট টোকেন সিলেক্ট করবো, মিন বাটনে ক্লিক করে দেবো। মিন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেটামাক্সে কনফার্মেশন গুলো যাবে। আমরা জাস্ট কনফার্মেশন গুলো দিয়ে দিব। আপনার প্রত্যেক সপ্তাহে মিনিমাম অ্যাটলিস্ট 10টা থেকে 20টার মতো ট্রানজাকশন রাখবেন প্রত্যেক সপ্তাহে। আদারওয়াইজ অ্যালোকেশন ওইরকম পাবেন না। কারণ মোনার টেসলারে কিন্তু হিউজ ইউজার। স্টোরেজ প্রোটোকলের মতো ওইরকম কম না, হিউজ ইউজার এই জায়গায়। এর জন্য আপনাকে ট্রানজাকশন বেশি করতে হবে অ্যালোকেশন বেশি পাওয়ার জন্য। আর সার্ভার সমস্যার জন্য একটু স্লো কাজ করতে পারে। এর জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ধৈর্য ধরে কাজগুলা করবেন। আচ্ছা, মিন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় 1000 না, এটা এই পরিমাণ টোকেন আমাদের কিন্তু মিন করা হয়ে গেছে। দেন এরপর আমরা সেকেন্ড টোকেনে যাব। সেকেন্ড টোকেনে এগেইন আমরা মিন বাটনে ক্লিক করে দেব। দেন এরপর এগেইন আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। আমরা জাস্ট কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দেব। এইভাবে 5টা টোকেনটি আপনি মিন করে নেবেন এবং মিন্ট ফি আপনার এই যাতে 1 সেন্টের মতো যাবে, বেশি যাবে না। সেক্ষেত্রে আপনার 1 থেকে 2টা যদি মুন টেস্টনেটের টোকেন থাকে তাহলে আপনি ইজিলি সবকিছু করতে পারবেন। সো এগেইন আমরা কনফার্ম করে দিলাম। এই 0.0033 এর মতো মুন কেটে নিবে। দেন আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেল। মিন্ট কমপ্লিট। এরপর 3 নাম্বারটা এভাবে যে 5টা টোকেন আছে, 5টা টোকেন আপনারা মিন্ট করে নিবেন। মিন্ট করলে কিন্তু আপনার এক্সট্রা ট্রানজাকশন হচ্ছে। আই হোপ আমি ট্রাই করব এই সপ্তাহের মধ্যে 500 থেকে 1000 ট্রানজাকশন কমপ্লিট করার জন্য। কারণ ভাই ট্রানজাকশন ছাড়া এখন যেই পরিমাণ ইউজার আ ঐরকম মনে হয় না কিছু পাবো যদি ট্রানজাকশন কম থাকে। কারণ আইপি থেকে যেরকম পেমেন্ট দিছে সবাই দেইখা সবাই টেস্টনেটের উপরে ঝুঁকে পড়তেছে এখন। যাই হোক, আমরা 4 নাম্বার ট্রানজাকশন চলে আসলাম। আর আরেকটা কথা, ভিডিও তৈরি করতে ভাই অনেক কষ্ট হইতেছে, যেহেতু এত বড় একটা লিস্ট আপনাদের মাঝে A to Z সবকিছু বুঝায় দেওয়া। সেক্ষেত্রে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি যদি লং হয়ে থাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এই ভিডিওতে যত কিছু থাকতেছে এগুলো যদি সবগুলো আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন ইনশাল্লাহ। সো আমাদের অলরেডি কিন্তু 5 নাম্বারটায় আমরা চলে আসছি। আমাদের কিন্তু এই জায়গা থেকে আমরা যে টোকেনটা মিন করতেছি, মিন্টের কারণে কিন্তু আমাদের ইটা হয়ে যাচ্ছে, ট্রানজাকশনটা হয়ে যাচ্ছে। আর এনএফটি গুলো অবশ্যই মাস্ট বি ফাস্ট ক্লাইম করার চেষ্টা করবেন। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। কারণ এনএফটি গুলো খুবই তারা লিমিটেড সময়ের জন্য দিচ্ছে। কারণ এনএফটি ছাড়া কিন্তু আপনি এয়ারড্রপে এলিজিবল হতে পারবেন না। আর এই এনএফটি গুলার লিমিশন দিচ্ছে মাত্র 300, 500 এইরকম। সো আমাদের এই জায়গায় কিন্তু 5টা টোকেনই মিন করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের হচ্ছে গিয়ে এই টাস্ক কমপ্লিট। দেন এরপর হাহা ওয়ালেট। হাহা ওয়ালেটটা আপনারা খুলে নিবেন। যদি কিনা আপনাদের হাহা ওয়ালেট না থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পর জাস্ট এই জায়গা থেকে হাহা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমরা যদি এই যে দেখেন, এই জায়গায় আপনারা যে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেইখা এই জায়গায় ডাউনলোড
লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এই ভিডিও দেখলেই মানে সবকিছু বুঝতে পারবেন কিভাবে আপনাকে কি করতে হবে। আপনাকে হাহা ওয়ালেটটা দিয়ে কিন্তু মাস্ট কাজগুলা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই জায়গা থেকে কিন্তু এক্সট্রা আপনার ট্রানজাকশনগুলো কমপ্লিট হইতেছে। সো আমরা হেয়ার বাটনে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের হাহা ওয়ালেটে নিয়ে আসা হবে। এই জায়গা থেকে আপনাদের কাজগুলা কি? কাজগুলা হচ্ছে আপনার ভাই ডেইলি আপনার যে কার্মা পয়েন্টগুলা দিবে, এই কার্মা পয়েন্টগুলা ক্লাইম করে নেবেন। অলরেডি আমার আজকের কার্মা পয়েন্ট ক্লাইম করা হয়ে গেছে। আমরা যদি কার্মা পয়েন্টে চলে আসি, এই জায়গা থেকে কার্মা পয়েন্ট আপনার ডেইলি জাস্ট চেক ইন অপশন পেয়ে যাবেন। জাস্ট ক্লাইমে ক্লিক করলে আপনার কার্মা পয়েন্টগুলা কিন্তু ক্লাইম করা হয়ে যাবে। ক্লাইম করার পর নিচে যতগুলো টাস্ক থাকবে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। ওই ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন। দেন এরপর ওয়ালেট সেকশন চলে আসবেন। এই জায়গায় দেখতে পারবেন যে আপনার মনের টেস্টটা সিলেক্ট করে নেবেন। আপনাদের যদি মুন টেস্টনেটের মুন টোকেন থাকে তাহলে যাতে সোয়াইপ অপশন ক্লিক করে এই যে থেকে আপনারা সোয়াইপ করে নেবেন। যে কোনো টোকেনের সাথে সোয়াইপ করবেন এবং পার ডে 10টা করে সোয়াইপ করবেন। যদি কিনা আপনি পার ডে 10টা করে সোয়াইপ করেন ইজিলি আপনার 200 কার্মা টোকেন কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনারা মোনাডের মুন টেস্টনেট টোকেনটা না পেয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন সিম্পল, জাস্ট 5 থেকে 10 সেন্টের মতো আপনি পুল ডিপোজিট করে নেবেন। পুল টোকেনটা ডিপোজিট করে নিলে এরপর আপনি সোয়াইপ অপশন থেকে পুল থেকে আপনি ইউএসডিসি করবেন, ইউএসডিসি থেকে পুল করবেন। আপনি পার ডে 10টা করে ট্রানজাকশন করবেন। আপনার ইজিলি 200 টা করে কার্মা টোকেন কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো আমাদের কিন্তু এই 3টা টাস্ক কিন্তু কমপ্লিটেড হয়ে গেল। এরপর আসেন স্টেক অ্যান্ড অ্যাড এলপি মোনাড টেস্টনেট। এখন আপনাকে কিছু পরিমাণ টোকেন স্টেক করতে হবে এবং এলপি করা লাগবে। সো স্টেক করার জন্য আমরা ফার্স্ট অফ অল স্টেকের লিঙ্কটা কপি করে নিই। আচ্ছা, স্টেকের লিঙ্কটা আনার পর এই জাতীয় সিম্পল ভাবে আপনি আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনার এই মুন টোকেন থেকে এপিআর মুনে আপনি স্টেকিং করবেন। আচ্ছা, এই জায়গায় আমরা কিছু পরিমাণ স্টেকিং করি 0.01 এর মতো। দেন স্টেক বাটনে ক্লিক করে দিলাম। আর এই জায়গায় স্টেক, আনস্টেক, উইথড্রয়াল, ক্লাইম A to Z সবকিছু কিন্তু করে নিতে পারবেন। আর এই জায়গায় আমরা স্টেকিং করতেছি কি কারণে? আমাদের কিন্তু একটা ট্রানজাকশন বাড়তেছে। মানে আমাদের টার্গেট থাকবে ট্রানজাকশন প্লাস এনএফটি। এনএফটি ক্লাইম করার মূল উদ্দেশ্য হচ্ছে এয়ারড্রপে এলিজিবল হওয়া। ট্রানজাকশন করার মূল উদ্দেশ্য হচ্ছে এয়ারড্রপ থেকে ভালো একটা অ্যালোকেশন পাওয়া। সো ডিপোজিট কনফার্ম। এবার যদি আমরা 3 ডট লাইনে ক্লিক করে যাতে উইথড্র বাটনে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভেলেবল 0.01 এপিআর মুন টোকেন কিন্তু আমরা এই জায়গা থেকে স্ট্যাকিং করছি। দেন আমরা চাইলে এই জায়গা থেকে আনস্ট্যাকিং করে নিতে পারবো। এখন আনস্ট্যাকিং করব না। দেন তারপর ক্লাইম অপশন আসার পর অ্যাভেলেবল টু ক্লাইম 0.9। সো আমাদের এই জায়গা থেকে 0.9 এই জায়গা থেকে মানে অ্যাভেলেবল ক্লাইম অপশন আছে। আমরা এই জায়গা থেকে পরে ক্লাইম করে নেব, সমস্যা নাই। আর আপনি চাইলে এই জায়গা থেকে কিন্তু ফসেটটাও ক্লাইম করে নিতে পারেন। এই জায়গা থেকে মানে প্রত্যেকটা ফসেটের বিনিময়ে আপনাকে একটা করে ফসেট দেওয়া হবে। বাট এই জায়গা থেকে বর্তমানে ফসেটটা পাস করা আছে। 12 ঘন্টা পর পর একটা করে মুন টোকেন নিতে পারবেন। মানে চেক করে দেখবেন যে কখন এই জায়গায় ফসেটটা দিয়ে রাখে, তখন আপনি ফসেটটা ক্লাইম করে নেবেন। দেন এরপর আমাদের এখন কাজ হচ্ছে এলপির কাজ। এলপি কিভাবে করবেন? লিঙ্কটা আমরা কপি করে নিই। আচ্ছা, তো আপনার এই জায়গায় এলপির লিঙ্কটা কপি করে নেওয়ার পর পেস্ট করে দেওয়ার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর আপনার এই জায়গা থেকে কিছু পরিমাণ পুল অ্যাড করতে হবে। যেমন আপনি মোনার থেকে কিছু পরিমাণ ইউএসডিটি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এই জায়গায় পুলগুলো অ্যাড করবেন। আচ্ছা, কিভাবে পুল অ্যাড করবেন সেটা দেখাই দিতেছি। সার্ভার সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এই যে দেখেন এই যে থেকে আমাদের কিন্তু পুলটা অ্যাড করার জন্য যেতে আমরা ট্রেড নাওতে ক্লিক করে দিব। ট্রেড নাওতে ক্লিক করে দেওয়ার পর আমরা ফার্স্ট অফ অল সোয়াইপ করে নিব। 0.0 না, মানে আপনি যত কম পারেন আপনি ওই রকমটা এই জাতে সোয়াইপ করবেন। কারণ যত কম পারবেন তত আপনার ট্রানজাকশন কিন্তু বেশি হবে। দেন ক্লিক হিয়ার টু ইউটিলাইজ। আচ্ছা, আমরা এই জায়গা থেকে 1 মুন গ্যাসটা আমাদের নিতেছে না, প্রচুর পরিমাণ গ্যাস ফি নিতেছে। তো পুল অপশনে ক্লিক করে দিই। পুল অপশনে ক্লিক করে দেওয়ার পর 10%ই থাকুক গ্যাস ফি। মুন অ্যামাউন্ট ওয়ালেট ব্যালেন্স। আচ্ছা আচ্ছা, মুন টু ইউএসডিটি না 0.01 দিয়ে দিলাম। এরপর এই জায়গায় আমরা দিয়ে দিব 0.01। এরপর নিচে থেকে আমরা মুন ওয়ালেট ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট লেখা আসতেছে কেন বুঝতেছি না। আমাদের ওয়ালেটে তো মুন টোকেন আছে, মানে 0.9 এর মতো আমরা মুন টোকেন নিয়ে রাখছিলাম যাতে মানে ভিডিওটা তৈরি করতে পারি, একটা মতো মুন টোকেন নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আপনারা লিকুইডিটিটা একটু বাড়ায় নিবেন। 37% যদি আমি দেই, এখন দেখি
মুন ওয়ালেট ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট। যদি আমরা এই জায়গা থেকে 0.1 এর মতো দেই তাহলে দেখি মুন ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট আমরা এটা 10% করে রাখি। এখনো দেখি সেম, মানে ওয়ালেটে ব্যালেন্স থাকার পরে কিন্তু আমাদের এই ইরোটা আসতেছে। মিন্ট লিকুইডিটিটা দিয়ে রাখি, প্রাইসটা দিয়ে রাখি 0.1 দেই, 10 সেন্টের মতো পাবো আমরা। যাই হোক আপনারা এই জায়গা থেকে মানে পুলটা অ্যাড করে নেবেন, মানে ট্রানজাকশন করার জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইতেছে, মানে মিনিমাম আপনার অ্যাকাউন্টে একটা মন থাকতে হবে, তখন আপনি এই জায়গা থেকে সোয়াইপ ট্রানজাকশন করতে পারবেন। সো আমার যেহেতু একটা নাই, আমি ট্রানজাকশন করতে পারতেছি না। আপনার এই জায়গা থেকে মুন থেকে ইউএসডিসি করবেন, এরপর অনেকগুলা পেয়ার পাবেন। মুন থেকে ইথিরিয়ামে করবেন, ইউএসডিসিতে করবেন, ইউএসডিতে করবেন, বিটিসি। আমাদের কিন্তু এই জায়গা থেকে আলাদাভাবে আরো 4টা পেয়ারের সাথে কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি মুন টোকেন থেকে এই 4টাতে করতে পারবেন, বাট আপনি এই 4টা থেকে কিন্তু আপনার এই একটাতে করতে পারবেন না। মানে আপনি মুন থেকে সবগুলাতে করতে পারবেন, বাট এই সবগুলা থেকে কিন্তু মুন টোকেনে কনভার্ট করতে পারবেন না। এটা খেয়াল করবেন। সেক্ষেত্রে আপনি মানে খুবই লো একটা অ্যামাউন্টের এলপি পুল অ্যাড করবেন। এরপর এগেইন আমরা স্টেকিং এর আরেকটা লিঙ্ক পেয়ে যাচ্ছি। স্টেকিং এর লিঙ্কটা আমরা যাতে কপি করে নিব। আচ্ছা, এই স্ট্যাকিং আপনাকে মাস্ট বি আপনার হচ্ছে গিয়া কিন্তুসের সাথে করা লাগবে। মানে কিন্তুসে যদি কিনা আপনার এনএফটিটা না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। সো এর জন্য আপনাকে মাস্ট বি মানে কিন্তুসের ইটা লাগবে। আচ্ছা, তো যখন আপনারা মানে লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন, তখন আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। এই জায়গা থেকে আপনাকে এনএফটিটা ক্লাইম করতে দিতে বলবে। আপনার এনএফটি ক্লাইম ছাড়া কিন্তু আপনি স্টেকিং, আনস্টেকিং কোনো কিছু করতে পারবেন না। সো এনএফটিটা আগেই ক্লাইম করে নেবেন। আপনার যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জাস্ট সার্চ করেন কিনসো, জাস্ট এইটুকু লিখে সার্চ করলেই পোস্ট পেয়ে যাবেন। ওই পোস্টের মধ্যে বলে দিয়েছিলাম কিভাবে এনএফটিটা ক্লাইম করতে হবে। আপনাকে জাস্ট টুইটার, ডিসকর্ড এবং আপনার ইমেলটা এড করে আপনার এই এনএফটিটা বেটা অ্যাক্সেসটা নিয়ে রাখতে হবে। তাছাড়া আপনি স্টেক করতে পারবেন না। সো আপনার যখন এনএফটিটা থাকবে, আমার এই জায়গায় এখন শো হচ্ছে না এনএফটিটা ক্লাইম করার জন্য। সো আমরা 3 ডট লাইনে ক্লিক করে দেবো। এরপর স্টেকিং অপশন দেখতে পারবেন। স্টেকিং এ ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই এনএফটিটা বেটা অ্যাক্সেস রিকোয়ারমেন্ট, এই এনএফটিটা লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই জায়গা থেকে মানে অ্যাক্সেসটা নিতে পারবেন না। সো এইজন্য আমরা আগে থেকে কিন্তু এই অ্যাক্সেসটা নিয়ে রাখছি। যাই হোক ভাই, এইটারও সার্ভার চইলা গেছে। দেখেন স্টেকিং এ আসার পর যা থেকে ওই যে মুন থেকে আপনি অন্য টোকেনের সাথে স্টেকিং করবেন। দেন এরপর যখন আপনার স্টেকিং করা হয়ে যাবে, এগেইন আপনি 3 ডট লাইনে ক্লিক করে আনস্টেকিং এ ক্লিক করে আপনার ওই টোকেনটা থেকে মুনের সাথে আপনি আনস্টেকিং করে নিবেন। এই জায়গায় মানে বেটা এনএফটি থাকার পরে আমাদের এই জায়গা থেকে আসতেছে না, হয়তোবা সার্ভার ইরোর কারণে সমস্যাটা হচ্ছে। সো আপনারা এই জায়গা থেকে স্টেকিং গুলা করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি প্লাস বুঝাই দিচ্ছি যেন আপনাদের কোনো একটা স্টেপ মিস না যায়। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত স্টেপ কমপ্লিট। এরপর মিমি টোকেন আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার নিজস্ব একটা টোকেন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল উপরেরটা ক্লাইম করে নেই। কপি করে নেওয়ার পর উপরেরটার মাধ্যমে আপনারা মিমি কয়েনটা ক্লাইম করব আমরা। সো উপরের লিঙ্কটা মানে বর্তমানে কাজ করতেছে না। এটার সার্ভারও অলরেডি গন। আমরা সেকেন্ডটা ট্রাই করব। আপনি যখন যেটা করতে পারবেন না, ওই লিঙ্কটা আপনি কপি করে কোথাও পেস্ট করে রাখবেন। মানে কিছুক্ষণ পর ট্রাই করে দেখবেন যে আপনার ওই লিঙ্কটা কাজ করতেছে কিনা। এরপর আমরা সেকেন্ড লিঙ্কটা নেই, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, তো মানে এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনার 3 ডট লাইনে ক্লিক করে ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওই যে আমরা নিচে কানেক্ট অপশন পাবেন, নিচে থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন এরপর ক্রিয়েট কয়েনটে ক্লিক করবেন। এই যে এই জায়গায় ক্রিয়েট কয়েনটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই সাথে কয়েন ক্রিয়েট করতে হবে। সো কয়েন ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার গ্যালারি থেকে যেকোনো একটা পিকচার আপনাকে আপলোড করতে হবে। পিকচারটা আপলোড করে দিবেন। আচ্ছা, এই জায়গায় আমরা একটা পিকচার আপলোড করে দিছি। দেন এরপর টোকেন নেম, আপনি কি টোকেনের নামটা দিতে চাচ্ছেন, আমি জাস্ট এই নামটাই দিয়ে দিলাম। দেন এরপর টিকার নেম জাস্ট সুজিবি দিয়ে দিন। মানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিন। হ্যাঁ, ডেসক্রিপশন। আচ্ছা, আমি আমার পছন্দ মতো মানে এই জায়গায় কিছু দিয়ে দিলাম আরকি। আপনারা এই জায়গায় মানে দিয়ে দিবেন, উপরে একটা পিকচার আপলোড করবেন। মানে যেকোনো কিছু দিতে পারেন, সেটা ম্যাটার না। জাস্ট আমি ইউজার নেম দিছি, নাম দিছি, দেন এরপর ডেসক্রিপশন দিয়েছি। এরপর ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। আপনার 0.02 মুন টোকেন এগেইন ট্রান্সেকশন ফি নিবেন টোকেনটা ক্রিয়েট করার জন্য। সো আপনি মেটামাস্ক থেকে আপনি আপনার ট্রান্সেকশনটা কনফার্মেশন করে দিবেন।
আচ্ছা, তো আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট বাটনে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দিলাম। করে দেওয়ার পর লোডিং নিতেছে টেস্টনেট। আ এই জায়গা থেকে দেখার বিষয় আমাদের এইটা টেস্টনেট কন্টেন্ট ভায়োলেশন। আচ্ছা, তো আমরা ইমেজটা চেঞ্জ করে নিচ্ছি। ভায়োলেশন হয়তো হতে পারে। আচ্ছা, তো এই জায়গা থেকে আপনার টোকেনটা ক্রিয়েট করে নিবেন। ক্রিয়েট করে নেওয়ার পর আ এগেইন আমরা যদি রিওয়ার্ড অপশনে আসি, একটু রিওয়ার্ড অপশনটা চেক দিই। আপনি এই জায়গা থেকে হয়তোবা কিছু পরিমাণ পয়েন্ট পাবেন। এইটা পরবর্তীতে কাজে লাগবে। বাট এখন যেহেতু তারা এই আপডেটটা আনছে টোকেন ক্রিয়েটের, আপনার টোকেনটা ক্রিয়েট করে রাখবেন। আর যারা এই জাতীয় টোকেনগুলা ক্রিয়েট করতেছে তাদের চাইলে আপনি ভোটও দিতে পারবেন। যদি আমরা টোকেনের উপরে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর যে ট্রেড নাও মানে আপনি ক্লিক করে ট্রেড করতে পারবেন তাদের টোকেনের মধ্যে। সো আপনি যদি এই টোকেনটা ক্রিয়েট করে রাইখা দেন, আপনার ওইটার মধ্যেও অনেকেই ট্রেড করবে। সেক্ষেত্রে আপনার ট্রানজাকশনও কিন্তু হতে পারে। সো অবশ্যই আপনার টোকেনগুলা ক্রিয়েট করে রাখবেন। আচ্ছা, তো মানে উপরেরটা কিন্তু কাজ করতেছে না। নিচেরটা থেকে আপনার টোকেনটা ক্রিয়েট করে নেবেন। কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখায় দিচ্ছি। তারপর ক্লেইম মোনাড ইকোসিস্টেম নেম মানে আপনাকে ডোমেইন ক্লেইম করতে হবে। সো ডোমেইন ক্লেইম করার জন্য আমরা ফার্স্ট অফ অল উপরের লিঙ্কটা এই জায়গা থেকে কপি করে নিব। কপি করে নিলাম। দেন এর লিঙ্কটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। দেন এরপর উপর থেকে আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন। আর ডোমেইন আপনারা মাস্ট বি ক্লেইম করবেন। কারণ ডোমেইন ছাড়া কিন্তু পরবর্তী সময় এয়ারড্রপ এর সময় এলিজিবল নাও হতে পারেন। সো সেক্ষেত্রে ডোমেইনটা ক্লেইম করে নেবেন। ডোমেইন এই জায়গায় জাস্ট আপনি আপনার নাম লিখে দিবেন। তারপর কিছু ওয়ার্ড দিয়ে দিবেন। মানে দেখবেন যে এভেইলেবল কিনা। যদি এভেইলেবল থাকে তাহলে আপনি এভেইলেবল এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। এভেইলেবল এ ক্লিক করে দেওয়ার পর এগেইন আপনার এই ডোমেইনটা নেওয়ার জন্য 0.02 মুন টোকেন ফি নিবে। আপনি জাস্ট রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এগেইন আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবে। আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন। ফেচিং ডাটা ওয়েটিং ফর কনফার্মেশন। সো আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন চলে আসবে। আমরা কনফার্মেশন জন্য একটু অপেক্ষা করব। কনফার্মেশনটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই ডোমেইনটা কিন্তু ক্লাইম করা হয়ে যাবে। এবং পার ডোমেইন মানে প্রত্যেক ওয়ালেটের জন্য আপনি একটা করে ডোমেইন নিতে পারবেন। সো কেউ একবার ডোমেইন নেওয়ার পর সেকেন্ড বার আর কেউ ডোমেইন ক্লাইম করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। সো এর জন্য একটা ডোমেইনই রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমেইনটা নেওয়া কমপ্লিট, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এইরকম আপনারা একটা ডোমেইন পাবেন। এই ডোমেইনটা ক্লাইম করে রাখবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি পরবর্তীতে চেক করার জন্য যে আমি ডোমেইনটা ক্লাইম করছিলাম কিনা। আচ্ছা, আমাদের কিন্তু একটা ডোমেইন সিস্টেম চলে গেছে। আরেকটা ডোমেইন সিস্টেম আমরা এখন সেকেন্ডটা কপি করে নিব। আচ্ছা, অল ডোমেইন এই জায়গা থেকে মানে আপনি লগইন উইথ এক্স দিয়ে কানেক্ট করে নেবেন। যদি কিনা আপনি আমাদের চ্যানেলে এসে অল ডোমেইন লিখে সার্চ করেন তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এইটার মধ্যে কিন্তু আমরা কিভাবে ডোমেইনটা নিতে হবে আপনাদেরকে সেই সমস্ত বিষয় কিন্তু বুঝিয়ে দিছিলাম। জাস্ট এই লিঙ্কটা কপি করবেন এবং ইনভাইটেশন কোডটা এইটা দিবেন। সো এই কোডটা দিয়ে আপনি আপনার ডোমেইনটা ক্লেইম করে নিবেন। এইগেন যদি আপনাদের দেখানো লাগে তারপর আমি দেখাই দেই। লগইন উইথ এক্স আপনার টুইটার দিয়ে লগইন করে নিবেন। যদিও কিনা আমাদের এই জায়গা থেকে অলরেডি একটা ডোমেইন চুজ করা আছে, তারপরেও দেখি হয়তোবা মানে একটা ওয়ালেটে একটা ডোমেইনই দিবে। হয়তোবা এখন আমাকে ডোমেইনটা নিতে দিবে না। সো আপনারা ডোমেইনটা ক্লেইম করে নেবেন। মানে টুইটারটা লগইন করে নেবেন। এরপর ডোমেইনটা চুজ করবেন। আমি দেখাই দেই। তারপর চেষ্টা করি দেখাই দেই। আচ্ছা, আপনার টুইটার লগইন করার পর এরপর আপনাকে এই জায়গায় কোড দিতে বলবে। ওই যে ওই কোডটা আপনি এই জায়গায় বসাবেন। আ Gmont ওই কোডটা যে কোডটা আমরা কপি করে আনছি। Gmont বসানোর পর দেওয়ার পর চেক বাটনে ক্লিক করে দিবেন। চেক বাটনে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে তাদের ডোমেইনের ইন্টারফেসে নিয়ে আসা হবে। আর Gmont এই কোডটা ছাড়া কিন্তু আপনি লগইন করতে পারবেন না। সো সবার জন্যই এই কোড। এই জায়গায় কিন্তু কোনো প্রকার ইনভাইটেশন বা রেফারেল কোড এইরকমটা মনে কইরেন না। মানে সবার জন্যই সেম কোড। Gmont বসাবেন আর ওই পোস্টের মধ্যেই পেয়ে যাবেন কোডটা। আপনি জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবেন অল ডোমেইনস লিখে, তাহলেই মোনাড এক্স অল ডোমেইনের এই লিঙ্কটা পেয়ে যাবেন। প্লাস এই জায়গায় ওই কোডটাও পেয়ে যাবেন। ওই কোডটা এই জায়গায় বসায় দেওয়ার পর চেক বাটনে ক্লিক করবেন। চেক বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এই জায়গা থেকে এগেইন এর আগেরটা থেকে আমরা যেভাবে ডোমেইনটা ক্লেইম করছি সেম ভাবে এই জায়গা থেকে হয়তোবা এখন সার্ভার এরর। সেম ভাবে আপনি আপনার নামটা বসায়া ওই জায়গায় নিচে ডট নেট ডট ম্যাট এইরকম থাকবে। ওই জায়গাতে যেকোনো একটা সিলেক্ট করে আপনি আপনার নামটা বসিয়ে ডোমেইনটা ক্লেইম করে নিবেন। আমি জাস্ট আপনাদেরকে হেল্প করে দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রকার প্রবলেমগুলো না ফেস করতে হয়। তাহলে টোটালি আমাদের ডোমেইন পর্যন্ত কমপ্লিট। আরেকটু ধৈর্য ধরেন ভাই। জাস্ট ২ টা টাস্ক আছে। এই জায়গা থেকে এনএফটি টাস্ক এবং হোয়াইট লিস্টেড টাস্ক। সো এনএফটি টাস্ক আমরা ফার্স্ট এনএফটিটা কপি করে নিলাম। আচ্ছা, তো এনএফটি লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই পেজে নিয়ে আসা হবে। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন ওয়ালেটে কানেক্ট করে নেবেন।
কানেক্ট করার পর এটা থেকে মিন্ট অপশনে ক্লিক করে দিবেন। মিন্ট ইন প্রোগ্রেস লেখা চলে আসবে, আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। জাস্ট আপনি কি করবেন, এই কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দিবেন। যখন আপনি আপনার কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দেবেন, 1 সেন্টের মতো ফি নিবে, 0.004 এর মতো। দেন এই যে মিন্ট সাকসেসফুল, আপনার এইরকম মিন্ট লেখা চলে আসবে, আপনি ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। দেন এরপর আমরা সেকেন্ড এনএফটিটা মিন করব। সেকেন্ড লিঙ্কটা এই যাতে কপি করে নিব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিতেছি। আচ্ছা, আপনাদের হয়তোবা এইটার লিঙ্কও আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিছিলাম। এই এনএফটিটা অনেকেই ক্লাইম করে রাখছেন, আই হোপ। দেন এই জায়গায় ভুলবশতের কারণে মানে সেকেন্ড লিঙ্ক ফার্স্ট লিঙ্ক দুইটা সেম লিখে এনএফটির, মানে সেকেন্ডটা থেকে আপনারা এনএফটি ক্লাইম করে নেবেন, ফার্স্টটা থেকে এনএফটিটা ক্লাইম করে নেবেন। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এরপর আপনাদের বোর্ডটা দেখায় দেই, বোর্ড কিভাবে দিবেন। আচ্ছা, বোর্ডের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। আপনার এই জায়গা থেকে যখন ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে, আপনি বোর্ড দেওয়ার জন্য একটু নিচে চলে আসবেন। আমরা একটু নিচে যাই, আপনাদেরকে দেখায় দেই। এই যে ভোট ফর মি, এই জায়গা থেকে ভোট ফর মিতে একটা ক্লিক করবেন। ভোট ফর মিতে ক্লিক করার পর আপনার এই জায়গায় রেফারেল কোড থাকবে একটা, আপনি জাস্ট কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আপনার এই কোডটা ছাড়া কিন্তু অ্যাপ্লাই হবে না। দেখতে পাচ্ছেন রেফারেল কোড অ্যাপ্লাইড। দেন আমরা আরেকটা বোর্ড দিয়ে দেখাই, ভোট ফর মিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর মেটামাক্স একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশন থেকে আমাদের কিছু পরিমাণ ট্রানজেকশন ফি কেটে নিতে পারে। সো আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এগেইন আমাদের একটা কনফার্মেশন আসবে। আসার পর মানে লাস্টের দিকে ভাই এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু অলরেডি শেষ, মানে অলরেডি ভিডিও 30 মিনিটসের কাছাকাছি চলে গেছে। সো আমি দৌড় এই ভিডিও বানাইতেছি। সো এই যে দেখতে পাচ্ছেন 1 সেন্টের মতো 0.0052 মুন টোকেন কেটে নেবে। এরপরে এই যে থেকে বোর্ড দিবেন, মানে বোর্ড দেওয়া থেকে আপনার কিন্তু আরেকটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেল। আপনি যত পারেন ট্রানজেকশন কমপ্লিট করবেন এবং এনএফটি গুলা ক্লাইম করবেন। এইটার মধ্যে কিন্তু আমাদের বোর্ডটা দেওয়া কমপ্লিটেড হয়ে গেছে। এইভাবে আপনার চাইলে যতগুলো আছে চাইলে বোর্ড দিতে পারেন। সো বোর্ড ডাজন্ট ম্যাটার, বাট এদের কাছে আমাদের কিন্তু এটার মধ্যে একটা বোর্ড দেওয়া আছে। আপনি যতগুলো পারবেন আপনার ফসিটের উপরে ডিপেন্ড করে আপনি বোর্ডগুলো দিয়ে রাখবেন। এরপর আসতেন ডেস্ক অপশনে, মানে ডেস্ক অপশন থেকে আপনাদের এই যে থেকে সোয়াইপ ট্রানজেকশন করে নিতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, তো ডেস্কে আসার পর এই থেকে আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর মুন থেকে ইউএসডিসি, এবং সবচাইতে সহজ উপায় হচ্ছে এই ডেস্ক থেকে আপনার সোয়াইপগুলা কমপ্লিট করা। এই জায়গায় যতগুলা পেয়ার দেখতে পারবেন সবগুলার মধ্যে আপনি জাস্ট কিছু পরিমাণ আপনি এইটা থেকে এইটার মধ্যে আপনারা ট্রানজেকশন কমপ্লিট করে নেবেন। দেন এরপর হচ্ছে হোয়াইট লিস্ট। এই হোয়াইট লিস্টটাতে যাওয়ার পর আপনি জাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করলে আপনার হোয়াইট লিস্টে জয়েন করা কমপ্লিটেড হয়ে যাবে। সো আই হোপ যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারতেছেন বা দেখছেন তারা কিন্তু 100% এর মধ্যে এলিজিবল হবেন। সো সবগুলো টাস্ক কমপ্লিট করেন এবং এই পোস্টার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা এখনো পর্যন্ত মোনার টেস্টনেটটাতে জয়েন করেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মোনার টেস্টনেটটাতে জয়েন করে নেন। এই ভিডিওর ফুল গাইড অবশ্যই কষ্ট করে হলেও ভাই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনার সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।